না জায়গা অনেকদিন বেড়াইছি না থাকার গলো করে জমার লোক কোনো কথা রাগারাগি করো না। হ্যাঁ আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিন মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুরু করছি খুব সকাল থেকে। তা আমি বাজারে যাইতেছি। তো কি বাজার সাজার করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর সকাল সকাল যাওয়ার উদ্দেশ্য আমি মাছ আন। তো আমার সাথেই থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। সমালোচনার দেশে বাস করি, একটু তো দোষ থাকবো। আসলে দোষের কাজ না করলেও ইদানিং দোষ হয়। তো মানুষের ভালো করতে নাই যে টাকার খুব। যাই হোক, তো এখানে মানে রমজান মাসে যা যা ভিতর লাগে তো সব কিছুই আনছি। আর ইলিশ মাছ, আর এই চিংড়ি মাছ। ইলিশ মাছ দেখাইছে আরো বড় বড়, কিন্তু প্যাকেটের ভিতরে তো মিয়াল জিয়াল দিছে। এই যে এই মাছটা কিন্তু ছোট, আর এইদিকের এই চারটা কিন্তু বড় বড়। তো আসলে কারেন্ট গেছে গা, তো ক্যামেরাটা অন করলাম মোবাইলের ফ্ল্যাশ জ্বালাইয়া। 5 লিটার তেল, আর এই যে এখানে আছে সরিষার তেল 1/2 লিটার, রিং পাউডার, বেসন, ডাল, মাসকলের ডাল, চিনি, হলুদ, মরিচ, চনা বুট, জিরা, কাঁচামরিচ, আলু 1 পাল্লা, পেঁয়াজ 1 পাল্লা, রসুন, আদা, ওই যে এটার ভিতরে শসা, বেগুন, দারচিনি, তারপরে আছে এখানে কি এটা মলায়া শুটকি। তো মাঝখানে যদি পরবর্তীতে কিছু লাগে তাহলে আনা যাইব। আর এখানে আছে খেজুর। খেজুরটা ডাইলা বোলের মধ্যে নিয়ে আনিছি, শুকনা খেজুর। ঠিক আছে, তাইলে এখন মাছ কাটি। তো আমার ছেলেরা আগে নাস্তা খাওয়াই নেই, কারণ ছোট মানুষ, যদি আমি না খাওয়াই দিই তাহলে খাইব না। পরে মাছ কাটবো, মাছ কাটতে চাইছিলাম আগে, তো ভাবলাম যে আগে খাওয়াই নেই। ঘুম থেকে ডাইকে উড়াইছি খাওয়ানোর জন্য। তো সকাল 8টা বাজে এখন। তো আসলে কার্খো মাছ কিন্তু পিছুল, আমার ধরতেও অসুবিধা লাগতেছে, কাটতেও অসুবিধা লাগতেছে। তো সঞ্জুর আব্বু বিদেশ থেকে একটা কেসি আনছিল মাছ কাটার জন্য,
এখানে আসার এই সময় যে মাছ কোনখানে কাটা রাখছি আসলে শেষ। বিশ্রয় পাইতেছি না। আর এগুলো এভাবে গুছাই এনেছি ডিপ ফ্রিজে রেখে দেবো, যখন লাগে এক পিস নামায় কাটবো। আর আপনারা শুক্রবারে ডিম দিয়ে রাখতে খাইবেন। কাঁচা মাছের ডিমের বড়া। মাছের ডিম ভাজা শেষ। সোনায়ে কই আসো, আসো আসো আইফা। এই যে আমার ছেলে কি করছে, আসো আসো আসো। সারা পিএস টিএস নামায়া মোরা গাড়িয়ে করে সরাইয়া মরাইয়া এডি রাইট। এতে উঠো মাছের ডিম ভাজি। আসো আসো। এই যে এদিকে দেখেন, আমি কাজ করার আগে আমার ছেলে কিভাবে কাজ করছে দেখছেন। আমার পুরো রুম কি অবস্থা করছে, পেঁয়াজের বাগা বসাই দিছে। তো হেরি দিয়ে আমি মাছ বোনা করতেছি, মাছ কাটলাম। পারকু মাছ তো না কাটলে নরম হয়ে যাইব, আর তাছাড়া মাছটা তো কাটতে হইব আগে স্বাভাবিক। আর শেষ অলরেডি, এই যে ভাত হয়েছে, রাইস কুকারে বসাইছি। আর এই দিক দিয়ে মাছটা বোনা করতেছি। তো এই যে এইভাবে দিয়ে দিলাম ঝোল। তো এটা একদম শুকনা শুকনা করবো, কারণ মাছের মাথা আছে যেহেতু সিদ্ধ হইতে হইব। তো এই কারণে হচ্ছে পানিটা একটু বেশি দিছি। চুলা বন্ধ করে দিলাম, অলরেডি রান্না করা শেষ। তো শুটকিগুলা শুটকির সাথে এগুলো রেখে দিই। এই যে এলাচ আছে দেখে আমি এলাচ কিনে আনি নাই। তো দারচিনি একটু কম লাগে এটার মধ্যে। দারচিনি আছে, মানে এই যে দারচিনি আছে কিন্তু কম দেখাইতেছে। রমজান মাস যেহেতু আসছে অবশ্যই লাগবো, তো এই কারণে হচ্ছে আমি দারচিনি নিয়ে আসছি। তো এই দারচিনি ছোটো ছোটো করে এটার মধ্যে রেখে দেবো। পাওয়া যায়, এই কারণে হচ্ছে আমি এইভাবে রাখি সব কিছু মিলাইয়া। আগে মাথা দুইটা লাল করে ভাজি, মাথা খেতাম দুইটা মাথা দুই বনে খাম। শোনায় তোমার
কি চিংড়ি মাছ দেবো নাকি কার্পু মাছের পিস দেবো? চিংড়ি মাছ খায়ালাস না যখন জাগার হয় और बतना पड़ा ले बोले लॉस हो तो कर भी को तो दामाई भलाई तो पैसा लगे ना देख मुंडा का जोना है কই যাও এই যে ভাতটা খাওয়া শেষ হয় না খালি চিংড়ি মাছটা খাইয়া গেছে কার্পু মাছের পিস নিছে খাই নাই কিসে